প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা ভালো আছো এই প্রত্যাশা রেখে তোমাদের জন্য আজ একটি বাংলা রচনা শুরু করতে চাই। আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে এবং আমায় সহযোগিতা করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে তোমরা তোমাদের মতামত জানাবে। রচনাটি কিন্তু তোমাদের এক্সামে আসার মতো একটি রচনা, অবশ্যই তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। এছাড়াও তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন দেখবে, সেখানে রচনার প্লেলিস্ট লিঙ্ক থাকবে। আজকে রচনাটি যারা পঞ্চম ষষ্ঠ শ্রেণীতে পড়ছো তাদের জন্য রচনাটি উপযুক্ত। এই বিষয়ের উপরে আমি বড়দের জন্য রচনা করেছি, তোমরা প্লেলিস্টে গেলে একটু খুঁজলে পাবে। আজ দেখবে তোমরা বাংলা রচনা একটি স্কুলের আত্মকথা সম্পর্কে। ভূমিকা: আমি একটি প্রাচীন স্কুল, যেখানে হাজারো ছাত্রছাত্রী জ্ঞান অর্জনের স্বপ্ন নিয়ে আসে। আমার কাছ থেকে জ্ঞান অর্জন করে শিক্ষার্থীরা দেশের সুনাগরিক হয়ে ওঠে। আমাকে বলা হয় জাতি গঠনের আঁতুড়ঘর। বিবরণ: আমার দেওয়ালে দেওয়ালে আঁকা রয়েছে মনীষীদের ছবি, লেখা রয়েছে তাদের অমোঘ বাণী। সকালবেলা ঘণ্টার ধ্বনিতে আমার প্রাণ জেগে ওঠে। শিক্ষক শিক্ষিকারা আমার হৃদয়, আর ছাত্রছাত্রীরা আমার প্রাণ। আমি শুধু পাঠ্য বই পড়াই তা নয়, মানুষ গড়ে তুলি। বহু প্রাক্তন ছাত্র আজ দেশ বিদেশে প্রতিষ্ঠিত। আমার উঠোনে ছেলেমেয়েদের খেলাধুলা হাসি কলরবে মুখরিত। ক্লাসরুমে জ্ঞানের আলোয় আমি আলোকিত। আমি গর্বিত আমার অবদান নিয়ে। আমার মধ্য থেকেই গড়ে ওঠে ভবিষ্যৎ ছাত্র গড়ার কারিগর শিক্ষক শিক্ষিকা। আজ যারা আমার আঙিনা হাসি কলরবে আর খেলাধুলায় মুখর করে রাখে, তারাই একদিন তৈরি হবে জ্ঞানের আলোকবর্তিকা। এই ছোট শিশুটি একদিন ছড়াবে জ্ঞানের আলো। সেই আলোয় আলোকিত হবে পরবর্তী প্রজন্ম। এইভাবে ধারাবাহিকভাবে চলতে থাকবে জ্ঞানের আদান প্রদান ও ভবিষ্যৎ জাতি গঠনের গতিধারা। উপসংহার: আমার কাছে আমার শিক্ষক ও ছাত্রছাত্রীরা আমার সন্তানের মতো। তাই যখন কোনো শিক্ষক বা ছাত্রছাত্রীদের বিদায় জানানো হয়, তখন আমার ভেতরটা হু হু করে ওঠে, কারণ আমার জীবন ও মনে ওরাই ছিল সবটুকু জুড়ে। তবে যখন নতুনের আগমন হয়, সেই দুঃখ ভুলতে থাকি এবং মেনে নেই যাওয়া আসা এটাই তো আমার জীবনের বৈশিষ্ট্য। তবে মনে মনে যখন ভাবি দেশ গঠনে, জাতি গঠনে এবং সমাজ গঠনে আমার অবদানের কথা, তখন মন আনন্দে ভরে যায়। যতদিন থাকবে জ্ঞান পিপাসু মন, ততদিন আমি বেঁচে থাকব। বন্ধুরা, এই বিষয়ের উপরে আরও অনেক কিছু লেখা যেত। যেহেতু তোমরা পঞ্চম ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছো, তাদের জন্য আমি রচনাটি লিখেছি, সে কারণে বেশি আর বিস্তারিত করিনি। এটুকুই তোমরা মুখস্থ করতে পারলে, এক্সামে লিখতে পারলে তোমরা ভালো নাম্বার পাবে। নির্ভুল লিখতে হবে, বানান ভুল গেলে নাম্বার কাটা যাবে। যাই হোক, ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্রথম দেখছো চ্যানেলটি, তাদেরকে রিকোয়েস্ট তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের বাংলা রচনাটি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আসবো তোমাদের জন্য আরেকটি নতুন রচনা নিয়ে। সে পর্যন্ত তোমরা এমবি পাঠশালার সঙ্গে থেকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।